পাটখড়ি রেস্টুরেন্টে যেয়ে কিন্তু ইজ্জত একদম প্লাস্টিক হয়ে গেছিল। ছোট পোলাপাইনের দোলনার ভিতরে বইসে আমি একটু মজা নিতে গেছিলাম, মজা নিতে যাই আমি মজা হয়ে গেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে চলে গেছিলাম পাটখড়ি রেস্টুরেন্ট অ্যান্ড টি ক্লাবে। ভেতরে ঢুকেই রেস্টুরেন্টের ওনার জনি ভাইয়ের সাথে দেখা। ভাই কিন্তু আমারে দেখে সে একটা হাসি দিছে। কি অবস্থা আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ। ওই খেপসা খেতে আসছিলাম, খেপসা কি পাবো? অবশ্যই অবশ্যই। ওকে ধন্যবাদ ভাই। ওকে ভাই ঠিক আছে। জনি ভাইয়ের সাথে কথা শেষ করে ছাদে চলে যাইতেছি, কারণ ছাদের ভিউটা আমার কাছে অস্থির লাগে। রেস্টুরেন্টের নিচতলা কিন্তু সুন্দর করে একদম পাটখড়ি দিয়ে সেইভাবে ডেকোরেশন করেছে। পার্সোনালি রেস্টুরেন্টটা কিন্তু আমার কাছে সত্যি অনেক ভালো লাগে, কারণ এত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে, দেখলে একদম মন জুড়িয়ে যায়। আমার মনে হয় না মানিকগঞ্জ সদরের ভিতরে এরকম সুন্দর রেস্টুরেন্ট আর দ্বিতীয় কোথাও আছে। রেস্টুরেন্টটা কিন্তু পড়েছে ভাড়ারিয়া বাজার, মানিকগঞ্জ সদর। আর রেস্টুরেন্টের নাম কিন্তু পাটখড়ি টি ক্লাব অ্যান্ড রেস্টুরেন্ট। এটা হলো রেস্টুরেন্টের ছাদের ভিউ। ছাদে কিন্তু লাইটিং ফাইটিং করে একদম অস্থির বানায় ফেলাইছে। এদিকে কিন্তু আছে বেবি জোন, ছোট ছোট বাচ্চাদের খেলাধুলা করার জন্য। রেস্টুরেন্টের পাশাপাশি বলা যেতে পারে ছোট ছোট বাচ্চাদের জন্য এটা একটা মিনি পার্ক। সব থেকে এই রেস্টুরেন্টের এই স্পটটা আমার কাছে দারুণ লাগে, কারণ এখানে সুন্দর একটা লাভ ঠাপ বানায় রাখছে। এদিকে ছোট বাচ্চাদের মতো আমি একটু মজা ঠজা নিতেছি, বলতেছি সেই লাগতেছে, ছোটবেলার কথা মনে পড়ে যাইতেছে। এই মাসটা কিন্তু আমার কাছে দারুণ লেগেছে, তাই তো আমি কান্দে করে নিয়ে হাঁটা লাগাইছি বাড়ির দিকে। এদিকে দোলনায় বসে আমি সেই রকম ফিল নিতেছি আর ভাবতেছি যদি এনথা ভাঙ্গে চুরে পড়ে যায় তাহলে আমার কি অবস্থাটাই না হইব। এই কথা বলতে বলতে সত্যি দেখি পিছন দিয়ে পড়ে গেছি। পরে আমার কাকাতো ভাই আমার টাইনে টুইনে উঠাইতেছে, আরগুলা সব মজা নিতেছে। তবে আল্লাহ বাঁচাইছে, ওরকম কোনো ব্যথা বোধে পাই নাই। আর জীবনে মন থাকলে আমি দোলনায় আর উঠুম না। এদিকে কিন্তু লেখা আছে জুতা খুলে প্রবেশ করুন। অলরেডি আমি কিন্তু জুতা নিয়ে প্রবেশ করে ফেলাইছি, তবে লেখাটা আমি খেয়াল করি নাই। খেয়াল করলে অবশ্যই জুতা খুলে প্রবেশ করতাম। আজকের ব্লগ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।